পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে। নতুন করে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে এবং এই নিম্নচাপ গভীর থেকে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। লেটেস্ট আপডেটে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট নতুন করে জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি কি খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে থাকে এই চ্যানেল থেকে। আশা করছি তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন খুব অল্প সময়ে আবহাওয়ার জিস্টটা জানার জন্য। প্রথমে আপডেটে আপনাদের জানাবো সিস্টেম সম্পর্কে। সিস্টেমে যে আপডেট রয়েছে নিম্নচাপ কোথায় রয়েছে? উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন জায়গা রয়েছে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। এই নিম্নচাপ কিন্তু আরও শক্তি বৃদ্ধি করেছে এবং ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখানেই শেষ নয়, আগামীকাল এটা ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এইভাবে এগোতে থাকবে। তবে ঘূর্ণিঝড় হওয়ার খবর এখনও পর্যন্ত নেই। এর জন্য কি হতে পারে? পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ নতুন করে বেশ কিছুটা বৃষ্টি পেতে পারে, তবে সমস্ত জেলা নয়। অন্যদিকে রয়েছে মৌসুমি অক্ষরেখা। মৌসুমি অক্ষরেখার যে আপডেট রয়েছে সেটা মূলত এইভাবে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ডিপ্রেশনের মাঝখান দিয়ে এসেছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের যা তথ্য রয়েছে সেটা আপনাদের একবার বলে দিই। আজকের ক্ষেত্রে বলা হয়েছে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি, দু এক জায়গা ভারী হতে পারে। আগামীকালে গুরুত্বপূর্ণ আপডেটটা পাওয়া যাচ্ছে। আগামীকালের ক্ষেত্রে এই আপডেট বলা হয়েছে বিশেষ করে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, যদিও আজকেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট দুটি জেলাতে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। আগামীকাল 4টি জেলাতে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এখানে তুমুল বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী হবে, দমকা ঝোড়ো হাওয়া থাকবে। তাই এই জেলাগুলোতে একটু সাবধান, কারণ বৃষ্টির প্রচণ্ড পূর্বাভাস রয়েছে। যদিও বৃষ্টি হচ্ছে না, তবুও আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছেন, সেটা আপনাদের অবগত করছি বা জানাচ্ছি। তাই বিশেষ করে মেদিনীপুর জেলা আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই তিনটি জেলাতে বৃষ্টির কিন্তু চরম সম্ভাবনা রয়েছে, এটা বোঝাই যাচ্ছে। সঙ্গে যেটা আপডেট আমরা পাচ্ছি যে জামশেদপুরের দিকে বৃষ্টি হবে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকেও বেশ তুমুল বৃষ্টি হতে পারে। দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে সমস্ত সম্ভাবনাটাই রয়েছে আগামীকাল, আজকে শেষ রাত থেকে আগামীকালের মধ্যে এই পূর্বাভাসটা রয়েছে। অন্যদিকে যে আপডেট আমরা পাচ্ছি, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এখানেও মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও হালকা মাঝারি অধিকাংশ জায়গাতে হবে। এছাড়া যে আপডেট রয়েছে পূর্ব বর্ধমান, হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং রয়েছে উত্তর 24 পরগনা, নদিয়া, এখানেও হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে আগামীকাল সোমবার। এই আপডেটগুলো আপনাদের সোমবারের জন্য জানালাম। তবে মঙ্গলবারের যে আপডেট রয়েছে, মঙ্গলবারও কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের কয়েকটি জেলাতে। তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। বিশেষ করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তারপর সেই বৃষ্টি আস্তে আস্তে ছত্তিশগড়ের দিকে এগিয়ে চলে যাচ্ছে, সিস্টেমটা এগিয়ে চলে যাওয়ার জন্য বা সরে যাওয়ার জন্য। 28 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিরাট কিছু বৃষ্টি হবার সম্ভাবনা নেই। বিশেষ করে নদিয়া, 24 পরগনা, মুর্শিদাবাদ এদিকে বৃষ্টিপাত বেশ কমই হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া থাকবে, আজকের দিনটা বেশি থাকবে, আগামীকালও কিছুটা থাকবে। 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার সেই বৃষ্টিহীন অবস্থা চলে আসতে পারে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা যেটা হয় সেটা হতে পারে, সেটা গুরুত্বপূর্ণ পর্যায়ে কিন্তু নয়। তাই নিম্নচাপের জন্য মূলত সোমবার বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে নাম হতে পারে, নাম রয়েছে, সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, 28 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। 27 তারিখে মাঝারি বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে, অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু নেই। 28 তারিখ থেকে কিছুটা বাড়বে, তবে 29 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার দু এক জায়গা ভারী হবে। মূলত ওপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, নিচের দিকে জেলাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 30 এবং 31 উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টিপাত বেশ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে দেখতেই পাচ্ছেন কি অবস্থাটা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই তিনটি জেলাতে সব থেকে বেশি হতে পারে। সঙ্গে যে আপডেট রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্ত হতে পারে। 31 তারিখের দিকের যা তথ্য রয়েছে, এদিকেও বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে, তবে সেটা রাতের দিকে। আপডেটই ছিল এই পর্যন্তই।